এই পাপগুলো এত ভয়ঙ্কর যে এগুলো আমাদের সমাজকে, আমাদের সন্তানকে, আমাদের পুরা সমাজ হালাক করে ফেলতেছে। তো এই পাপগুলোর মধ্যে আমি সর্বপ্রথম যে পাপ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আল খামরু ওয়াল মাইসির, অর্থাৎ মদ এবং জুয়া। মদ এবং জুয়া এটা অনেক মারাত্মক একটা পাপ। আপনারা এখন বলতে পারেন, হুজুর আপনি মদ এবং জুয়াকে পাপ বললেন, এটি কি আপনি বললেই হবে নাকি কোরআনের কোনো দলিল আছে? আসলে মদ এবং জুয়া এটা বাস্তবেই অনেক ঘৃণিত একটা পাপ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার ২১৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই মদ এবং জুয়া সম্পর্কে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইয়া দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল মানুষজন আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি মানুষজনকে বলে দিবেন, লোকদেরকে বলে দিন এই মদ এবং জুয়া বড় ধরনের গুনাহ। এই জায়গার মধ্যে একটু মন দেন, ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ বলতেছেন মদ এবং জুয়ার মধ্যে কিছু মানুষের জন্য উপকার আছে। এতটুকুর মধ্যে একটা ব্রেক লাগাই, ওয়া মানাফিউ লিন-নাস, এখন যারা মদের সাথে, যারা জুয়ার সাথে জড়িত, এদের জন্য একটা দলিল হবে যে আল্লাহ বলছে ওয়া মানাফিউ লিন-নাস, তবে এটার মধ্যে মানুষের জন্য সামান্য উপকার আছে। তারপরের অংশটা এবার বলে দিই, ওয়া ইসমুহুমা আকবার, সব চাইতে বড়, আকবার। যে এই যে নেশার মধ্যে, মদের মধ্যে, জুয়ার মধ্যে মানুষের জন্য সামান্য যে উপকার আছে, এর চাইতে বহু বহু গুণে ক্ষতি আছে এই মদ এবং জুয়ার মধ্যে। সহজ একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন। এক হসপিটালের মধ্যে লিখে দেওয়া আছে যে সিগারেট খাওয়ার উপকারিতা। ওখানে ১ নম্বরে দেয়া আছে যে যে ব্যক্তি সিগারেট খাবে তাকে কোনোদিনও কুকুরে কামড়াবে না। ২য় নাম্বার দেয়া আছে যে সিগারেট খোরের বাড়িতে কোনোদিনও চুরি হবে না, চোর প্রবেশ করবে না। বর্তমান যে সমাজের অবস্থা, চোরের জন্য তো আমাদের ঘুমই আসছে না। এখন তো এতটুকু শুনে যে ব্যক্তি বাসায় চলে যাবে সে তো নিজে সিগারেট খাবে, তার মাকে খাওয়াবে, বাবাকে খাওয়াবে, ছেলে মেলে স্ত্রী যা সবাইকে বলবে হুজুর বলেছে সিগারেট খেলে বাড়িতে চোর আসেন, আজকে থেকে সিগারেট ধর্ষণ। এতটুকুই শেষ নয়, জানতে হলে পরিপূর্ণই জানতে হবে। ১ নম্বরে যে বলা ছিল ওই জায়গার মধ্যে হেডলাইন বড় করে লিখে দেওয়া আছে, সিগারেট খোরকে কোনোদিনও কুকুরে কামড়ায় না। নিচে কারণটা ছোট ছোট করে দিয়েছে, কারণ যে ব্যক্তি সিগারেট খাবে অল্পতেই তার ফুসফুস নষ্ট হয়ে যাবে, সমস্ত রোগবালা মুসিবত তার ভিতরে ঢুকবে, অল্পতেই জুয়ানি শেষ বার্ধক্যে উপনীত হওয়ার কারণে মাজাটা হেলে যাবে, মাজা সোজা করে হাঁটার জন্য হাতের মধ্যে একটা লাঠি নিয়ে চলাফেরা করবে, আর এই লাঠিটা হাতের মধ্যে থাকার কারণে তার কাছে কুকুর আসবে না। এখন বলেন তো দেখি যে এইটা কি সিগারেট খাওয়ার উপকারিতা নাকি অপকারিতা বর্ণনা করা হয়েছে? আসলে অপকারিতা। ২য় নাম্বার যে বলা হয়েছে সিগারেট খোরের বাড়িতে, বিড়ি খোরের বাসায় চোর প্রবেশ করে না, এর কারণ উল্লেখ করে দেয়া আছে যে যে ব্যক্তি সিগারেট খায় অল্পতে তার ফুসফুসের সমস্যা হয়, যার কারণে এমন কাশি শুরু হয়
রাত্রে দিনে সর্ব অবস্থায় কাস্তে 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 এমন এক পর্যায়ে চলে যায় যে মনে হচ্ছে এখন এই লুঙ্গি খুলে যাবে। বলেন এমনটা হয় না? এই একটা কথাও কিন্তু মিথ্যা নয়, হাসছেন। সিগারেট খোরের বাড়িতে যারা সিগারেট খায়, এদের বাড়িতে চোর কার বাড়িতে প্রবেশ করে? যার বাড়িতে নিশ্চুপ, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ কথা বলে না, চোর বলে হ্যাঁ এটা একটা টাইম, চুরি করে। কিন্তু দেখেন সিগারেট খোরের বাড়িতে চোর যখনই যাবে এত জোরে কাশি দিয়ে উঠে যে চোর মনে করে বেটা এখনো যে হয়তো জাগ্রত আছে, এর বাড়িতে এখন চুরি করা যাবে না। প্রতিদিন একই কেসের কারণে চোর মনে করে এই বাড়িতে এই বেটা ঘুমায় না, এর বাড়িতে আর চুরি করার প্রয়োজন নাই। এই হচ্ছে সিগারেট খাওয়ার দ্বিতীয় নাম্বার উপকারিতা, যে সিগারেট খেলে বাড়িতে চুরি হয় না। এখন বলেন তো দেখি যে এটা কি আসলে সিগারেট খাওয়ার উপকারিতা নাকি অপকারিতা এত বেশি বেড়ে যাবে যার কারণে এটা ঘটবে? তা আল্লাহ তাআলা সেটা বলেন ওয়া মানাফিউল লিন-নাস, মদ এবং জুয়ার মধ্যে আল্লাহ মানুষের জন্য কিছু উপকার আছে। কেমন উপকার? এই ধরনের উপকার। এবার বুঝে আসছে? এবার আসেন, মদ এবং জুয়া এইটা কোনো ভালো মানুষের কাজ নয়। মদ এবং জুয়া এটা শয়তানের কাজ। বলেন কার কাজ? জবান খুলে বলেন কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ তাআলা ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, নিশ্চয়ই প্রতিমা, নিশ্চয়ই ভাগ্য নির্ধারক তীর। এটা আবার কি? রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বর্ণনাগুলো দিলাম, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক তীর, প্রত্যেকটাই হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্ম, শয়তানের কাজ, শয়তানের কাজ। বলেন তো দেখি তাহলে মদ খাওয়া, জুয়া খেলা কার কাজ? শয়তানের কাজ। এখন প্রশ্ন করবেন হুজুর শয়তান তো মদ খায় না, শয়তান তো জুয়া খেলে না। উত্তর নেন, শয়তান মদ খায় না ঠিক, কিন্তু শয়তান যে কাজগুলো করে, একজন মদখোর, নেশাখোর, নেশা করার পরে সেই কাজগুলো করে। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে গ্রামের মধ্যে ফিতনা ফাসাদ করা, অযথায় মানুষকে গালি দিয়ে দেওয়া, গ্রামের মধ্যে মারামারি করা, স্ত্রীকে তালাক দিয়ে আবার গ্রহণ করা। এই প্রত্যেকটা কাজ কিন্তু একজন নেশাকারীর ভিতরে বর্তমানে আছে না নাই? একজন নেশাখোর যখন নেশাখোরের টাল হয়ে যায়, আস্তে আস্তে রাস্তার মধ্যে মনে করে এই পুরা পৃথিবীর মধ্যে আমি হচ্ছে সিংহ আর সব হচ্ছে বিড়াল। যাকে পাই তাকেই গালি দেয়। খালি একজন মদখোরকে আপনি আঙ্গুল দেখাইলেই হয়েছে, শেষ, কি আপনি চিনবে না। পরবর্তীতে নেশা চলে যাওয়ার পরে আপনার পা ধরে নেবে, সেটা ঠিক আছে, কিন্তু নেশা থাকা অবস্থায় এই যে শয়তান যে ফিতনাগুলো সৃষ্টি করে মদখোর, সেগুলো করে। দ্বিতীয় নাম্বার, এখন আবার প্রশ্ন করবেন যারা নাকি জুয়া খেলেন, এরা বলবেন হুজুর আপনি যে নেশার কথা বলেছেন আলহামদুলিল্লাহ মেনে নিলাম, কিন্তু জুয়ার মধ্যে তো এত কিছু দেখি না, জুয়ার মধ্যে তো নেশা নাই। আমি তাদেরকে বলতে চাই জুয়ার মধ্যে নেশা নয়, জুয়ার মধ্যে নেশার বাবা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই গ্রামের আশপাশের ছোট ছোট মানুষ যারা নেশা খায় পচানি, এরা তো মদ খাবে না। এই যে 1 গ্লাস 2 গ্লাস 50-60 টাকা দাম কিনে খাচ্ছে, এদেরকে কোনোদিন দেখেছেন যে এই নেশা চুয়ানি খাওয়ার কারণে সে তার স্ত্রীর গয়না বিক্রি করেছে, সে তার বাবার জমি বিক্রি করে দিয়েছে, সে কোনো জিনিস চুরি করেছে? এমনটা খুব কম। কিন্তু একজন ছোট থেকে নিয়ে ছোট এবং বড় থেকে নিয়ে বড় একজন জুয়াখোরের অবস্থা চিন্তা করে দেখেন। জুয়া এত মারাত্মক জিনিস, যার মধ্যে একবার প্রবেশ করবে তো ওই ব্যক্তি চিন্তা করবে না এটা আমার মার গহনা, এটা আমার স্ত্রীর গহনা, হাতে যা পাবে তাই। জুয়া খেলতে খেলতে বহু ধনীর ছেলে এখন রাস্তা রাস্তা ঘুরতেছে আমাদের চোখের সামনে। এজন্য জুয়ার মধ্যে নেশা নাই এই কথা ভুল, জুয়ার মধ্যে নেশার বাবা আছে। সম্মানিত হাজিরিন,
চলতেছে আমাদের মদ এবং জুয়া সম্পর্কে আলোচনা। এবার আসেন, মদ এবং জুয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে মদ এবং জুয়া এত মারাত্মক যে এই দুইটা জিনিস মানুষকে আল্লাহর স্মরণ হতে, নামাজ হতে দূরে রাখে, বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাকে সুন্দর করে বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু, নিশ্চয় শয়তান চাই, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চাই তোমাদের মধ্যে, পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষকে ঢুকাইয়া দিতে। শয়তান চাই তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষের বীজ বপন করে দিতে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। বহু জায়গাতে খুঁজে পাবেন মানুষ যে এত ব্যক্তি নেশা করে যার কারণে মানুষ তার থেকে সম্পর্ক ছিনিয়ে নিয়েছে, তার সাথে সম্পর্ক রাখে না। শুধু এতটুকুই নয়, পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি, এ মদ এবং জুয়া তোমাদের প্রত্যেককেই আল্লাহর স্মরণ হতে এবং নামাজ হতে বিরত রাখে। এতটুকু বলার পরে রব্বে কারীম এবার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি শোনায় দিলাম, মদ খাওয়া, নেশা করা, জুয়া খেলা এইটা পাপের কাজ। আমি তোমাদেরকে জানায় দিলাম, মদ খাওয়া, নেশা করা, জুয়া খেলা এটা শয়তানের কর্ম। আমি তোমাদেরকে জানায় দিলাম, মদ খাওয়া, জুয়া খেলা, নেশা করা এটা তোমাকে আল্লাহর স্মরণ হতে এবং নামাজ হতে দূরে রাখে। এরপরেও কি তুমি এর থেকে বিরত থাকবা না? কত দরদ দিয়ে আল্লাহ বলতেছে, দেখেন, ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তুমি বিরত থাকবা না? এত কিছু বুঝাই দিলাম। সম্মানিত হাজিরিন, মদ, জুয়া এত মারাত্মক, এই নেশা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস বলে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা যে হারাম এই সম্পর্কে মুসলিম শরীফের 2003 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিসই হারাম। এখন অনেকেই প্রশ্ন করবে যারা নেশাখোর, যে হুজুর এতক্ষণ পর্যন্ত আপনার বয়ান শুনে এক বোতল থেকে মাত্র এক সিপিতে চলে আসছিলাম, এখন একটু অনুমতি চাই যে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম যদি হয়ে থাকে, এক সিপি পরিমাণ কি হালাল? মানে একটু একটু, একসাথে এক বোতল তো ছেড়ে দেওয়া সম্ভব নয় হুজুর, এক সিপি পরিমাণ। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3681 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিলেন, যেই জিনিসটা বেশি পান করলে নেশা হয়, ওই জিনিসটা অল্প পরিমাণে পান করাও হারাম। আমার কথা, প্রত্যেকটা হাদিস যেগুলো বলতেছি সম্পূর্ণ সহিহ, কোনো জয়ীফ দুর্বল হাদিসের কথাই জায়গার মধ্যে বলতেছি। এবার আসেন, যে মদ পান করলাম, আবার জুয়া খেললাম, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, নাসাই শরীফের 2562 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার আল আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল মারআতুল মুতারাজ্জিলা। বলেন তো দেখি দ্বিতীয় নাম্বারটা কি? ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, অর্থাৎ ওই সকল মহিলা যারা নাকি পুরুষের পোশাক পরিধান করে। পুরুষের পোশাক আপনারা আপনাদের মেয়েদেরকে সামনে ঈদ আসতেছে, আর কিনে দিবেন কোনোদিন? জিন্সের প্যান্ট, স্কার্ট এগুলো কিনে দিবেন? কোনোদিনও দিবেন না। কারণ আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে এদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না, বিনা তাকানিতে এদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। বাজারের মধ্যে আজকে ঠিক আছে, আজকে দেখেন না বাজারের মধ্যে চলতে গেলে এমন কিছু মেয়ে দেখা যায়, পিছন দিক থেকে তার প্যান্ট দেখে, গেঞ্জি দেখে আপনি চিনার ক্ষমতা নাই যে এটা কি নর নাকি মাদি। জোরে বলেন কথা ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বড় জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, এটা হলো অঙ্গ পাড়ার মিস জরিনা হায়াপা, এটা হলো অঙ্গ পাড়ার মিস সখিনা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। বাজারের মধ্যে চললে আরেক শ্রেণীর যুবকদেরকে দেখবেন মেয়েদের মতো লম্বা লম্বা চুল রেখে দিয়ে পাঞ্জাবি ওড়না পরে এমন ভাবে অঙ্গভঙ্গি করে হাঁটে, দেখলে চিনতেই পারবেন না যে এটা পুরুষ নাকি মহিলা। লম্বা লম্বাই আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো অঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা হলো অঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জোরে বলেন। একজন পুরুষের জন্য চেহারার মধ্যে দাড়ি রাখা সৌন্দর্য। আল্লাহ তাআলা পুরুষের কত সুন্দর পোশাক দিয়েছেন, মহিলাদের কত সুন্দর পোশাক দিয়েছেন, এর পরেও কিছু বেহায়া নারী, এর পরেও কিছু বেহায়া পুরুষ চাই নারীর পোশাক পরতে, ওই চাই পুরুষের পোশাক পরতে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর রাসূল ওই হাদিসের শেষের দিকে বলেন, শেষ করে ফেলে আগে ওই অংশটা, আল মারআতুল মুতারাজ্জিলা, অর্থাৎ ওই সকল মহিলা যারা পুরুষের মতো পোশাক পরেন। তৃতীয় নাম্বার ছিল ওয়াদাইয়ুস। এগুলো কিন্তু ঈমানি চেতনার কারণে আপনাদেরকে বলতেছি। দাইয়ুস বলা হয় ওই সকল পুরুষকে, ওই সকল নামাজিকে, ওই সকল মসজিদের সভাপতিকে, ওই সকল হাজী সাহেবকে, যেই নাকি হাজী হয়ে, যেই নাকি ইমাম হয়ে, যেই নাকি মসজিদের সভাপতি হয়ে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজে সব সময় তাসবিহ নিয়ে দৌড়িয়ে বেড়ায়, আর বাজারের মধ্যে তার যুবতী মেয়েটা, বাজারের মধ্যে তার স্ত্রীটা এমন উলঙ্গময় পোশাক পরে ঘুরে যে পরপুরুষ তার স্ত্রীর কন্যা ধরে টান মারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন নাই, মানুষ নাই এলাকার মধ্যে? আপনাদের এখানে যতজন বসে আছেন, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাসূলের এই হাদিসটা সম্পূর্ণ সহিহ। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না, জাহান্নামে দিয়ে দিবেন। এক নাম্বার হচ্ছে আল আকুলি ওয়ালিদাই, ওই সকল সন্তান যারা নাকি পিতামাতার সাথে অবাধ্য থাকে।
দ্বিতীয় নাম্বার ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, ওই সকল মহিলা যারা নাকি পুরুষের পোশাক পরিধান করে। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াদ দাইয়ুস, ওই সকল পুরুষ যারা নাকি নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের অংশে বলেন, ওয়াসালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি আছে যারা নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এক নাম্বার আল আকুলি ওয়ালিদাইহি, ওই সকল সন্তান যারা নাকি পিতা মাতার অনুগত্যশীল নয়। দ্বিতীয় নাম্বার ওয়াল মুদমিনু আলাল খামরি, ওই সকল পুরুষ, ওই সকল মহিলা যারা নাকি নেশার সাথে জড়িত। তৃতীয় নাম্বার ওয়াল মান্নানু বিমা আ'তা, ওই সকল মানুষ, এইটা একটু মন দেন তো দেখি, ওয়াল মান্নানু বিমা আ'তা, ওই সকল মানুষ যারা নাকি কোনো গরিবকে ঋণ দেয়, কোনো মানুষের উপকার করে, উপকার করার পরে আবার খোটা দেয়। বলেন সমাজে এরকম ব্যক্তি নাই? যারে আমি যদি তোর ওই সময় তোকে উপকারটা না করতাম, আজকে তুই পানি খেয়ে মরতি। এই যে আপনি তাকে 1000 টাকা দান করলে কি পরিমাণ সওয়াব। যারা কর্জে হাসানা সম্পর্কে জ্ঞান হারিয়ে ফেলেছেন, আমি আপনাদেরকে একটু শুনিয়ে যাই। আপনি যদি আজকে একজনকে 1000 টাকা ধার দিয়েছেন 10 দিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন আপনাকে 1000 টাকা করে আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 দিনের জন্য দান করেছে, 10 দিনের জন্য কর্জে হাসানা দিয়েছিলেন, 10 দিন পর ওই ব্যক্তি ঘটনাক্রমে আপনাকে দিতে পারছে না, বলতেছে ভাই আর একটা দিন সময় দাও। আপনি যদি দয়া করে তাকে আরেক দিন বাড়িয়ে দেন, আরো 2 দিন 3 দিন বাড়ায় দেন, বলা হচ্ছে 11 নাম্বার দিন, 13 নাম্বার দিন, 12 নাম্বার দিন, এই প্রত্যেকটা এক এক দিনে আল্লাহ তাআলা ওই যে 1000কে 10 দিনে 10,000 হয়েছিল, প্রত্যেক এখন বাড়তি একদিনে পুরো 10,000 করে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি পারেন মানুষকে কর্জে হাসানা দিবেন, সুদ বাদ দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, যেহেতু নেশা সম্পর্কে বললাম, আল্লাহ তাআলা নেশা সম্পর্কে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, আমরা প্রত্যেকেই এর থেকে বিরত থাকবো, সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন অনেকেই বলতে পারেন হুজুর আমি অনেক চেষ্টা করেছি বিড়ি ছাড়তে পারি না, অনেক চেষ্টা করেছি নেশা ছাড়তে পারি না, অনেক চেষ্টা করেছি জুয়া ছাড়তে পারি না। আমরা যেহেতু ওলামায়ে কেরাম আপনাদের জন্য একটা প্রেসক্রিপশন বানিয়ে দিচ্ছি, এই প্রেসক্রিপশনের যে ওষুধগুলোর কথা বলে দিব, যে ওজিফাগুলোর কথা বলে দিব, আজকে থেকে আমল করবেন। আপনি যে কিভাবে নেশা ছেড়ে দিবেন আপনি নিজেও বুঝতে পারেন না। ওষুধগুলো একটু লিখে নেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার ঔষধ দিতেছেন যে যারা নেশা ছাড়তে পারেন না, জুয়া ছাড়তে পারেন না, 1 নাম্বার হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। দ্বিতীয় নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো বন্ধু নির্ধারণ করে নেন। খারাপ বন্ধু যেগুলো আছে আজকে থেকে তওবা করেন, এদের সাথে চলবো না। আপনাকে আমি বলিনি কিন্তু যে নেশার জন্য তওবা করছেন, আপনি আমার এই ওষুধগুলোর উপরে আমল করেন। 1, আল্লাহর ভয় নিয়ে আসেন, আল্লাহ বাতি অফ করলেও দেখে, ঘরের মধ্যেও দেখে। 2, খারাপ বন্ধুকে বাদ দিয়ে দেন, ভালো বন্ধু গ্রহণ করেন। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। নাম্বার 4, ওলামায়ে কেরাম, মাদ্রাসার হুজুর এবং মসজিদের ইমাম সাহেব যারা আছে এদের সাথে একটা সম্পর্ক করেন, চলাফেরা, উঠা বসা, বেশি গল্প গুজব এদের সাথে করেন। বেশি গল্প করেন, বুঝবেন না, বেশি গল্প এদের সাথে করেন। এই যে 5টা 4টা কথা বললাম, যারা নাকি আমল করবেন, আরেকবার বলে দিই, আল্লাহর ভয়, ভালো বন্ধু গ্রহণ, খারাপ বন্ধু পরিত্যাগ করতে হবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, আর 4 নাম্বার হচ্ছে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক। এই 4টা 5টা কাজ যে ব্যক্তি করতে পারবেন, আপনি অটোমেটিক মদ ছেড়ে দিবেন, নেশা ছেড়ে দিবেন, আপনার জুয়া ছেড়ে দিবেন, বুঝতেই পারবেন।